অষ্টম অধ্যায়ের কথা একটু শ্রবণ করি। এটাও খুব সুন্দর, এটারও একটা কারণ রয়েছে, শ্রবণ করে বুঝতে পারবো। এখানেও ভগবান শিব মা পার্বতীকে বলছেন, শোনো, এই অষ্টম অধ্যায়ের কথা সপ্তম অধ্যায়ের মতনই খুব সুন্দর কথা রয়েছে। দক্ষিণ দেশের অমরধকপুর বলে একটা জায়গা রয়েছে। এই অমরধকপুরে এক ব্রাহ্মণ ছিল, তার নাম ভাব শর্মা। আর এই ব্রাহ্মণ সদ্বিপ্র ছিল, অসৎ কর্ম করত, মদ্য মাংস পান করত, চৌর্যবৃত্তি করত, অসৎ সঙ্গ করত। এভাবে বহুদিন যখন গেছে, একদিন কি করেছে, শিকার করতে গেছে। শিকার করে যখন আসছে তখন নিমন্ত্রণ পেয়েছে, এক ভোজের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছে। ভোজ মানে সাধারণ ভোজ না, তার বন্ধু বান্ধব তেমন ছিল, মদ্যপান করত। এই মদ্যপানের ভোজের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছে, মানে মাতাল বন্ধুর নিমন্ত্রণ পেয়েছে, ভালো বন্ধুর নয়। থাকে না, দেখবেন এখন এই সামনে 25শে ডিসেম্বর আসছে তো, এই 25শে ডিসেম্বরে ইয়াং ছেলেদের অনেক নিমন্ত্রণ আছে। কোথায় বলে, অমুক পাড়াতে অমুক জায়গায় পিকনিক আছে। কখন পিকনিক? রাত্রে বেলায়। কি খাওয়া হবে? বলে বোতল হবে, বলে যেতেই হবে। তাই তো, এখনকার দিনে পিকনিক মানে, এখন পিকনিক ছেড়ে দিয়ে জন্ম থেকে মরা পর্যন্ত মদ ছাড়া কোনো কথা নেই। এখন এই ব্রাহ্মণ কি করেছে, ভোজের নিমন্ত্রণ পেয়েছে আর গিয়ে একদম কণ্ঠ পান করেছে। নিমন্ত্রণ বাড়ি তো, একটু বেশি খাই আমি, কেন বিচার করি তো, এই 500 টাকার গিফট দেবো, আর যদি 600 টাকারই না খেলাম তাহলে আর কি করে হলো। একদম কণ্ঠ পান করেছে, নিমন্ত্রণ পেয়েছে তো, আমার মতন স্বভাব আর কি। একদম কণ্ঠ পান করে নিয়েছে, মানে কি বমি হতে বাকি আছে, এমন পরিস্থিতি। এখন এই ব্রাহ্মণ, এই ভাব শর্মা, তার আমাশয় রোগ ছিল। কণ্ঠ পান করাতে তার আমাশয় রোগ আরো বেড়ে গেছে। কিছুদিনের মধ্যেই এই আমাশয় রোগে ভুগে মারা গেছে। আর মারা গিয়ে সে একটা বৃক্ষজনি পেয়েছে। বৃক্ষজনি তাও আবার কেমন? খেজুর গাছ হয়ে জন্মেছে। একটু বিচার করবেন, লীলাগুলোকে একটু বিচার করতে হবে, যে কি ছিল, কি পাপ করলো, তাতে কি জন্ম হলো। তাহলে বুঝতে পারবেন যে কোন পাপ করলে কেমন ধরনের শাস্তি ভোগ করতে হয়। এক তো মদ্যপান করলো, চৌর্যবৃত্তি করেছিল, কি হলো? আমাশয় রোগে ভুগে বৃক্ষজনি পেল। আবার বৃক্ষজনি মানে ভালো বৃক্ষ নয়, বট বৃক্ষ হয়নি, কি হলো? খেজুর গাছ হয়ে জন্ম। খেজুর গাছ হয়ে যখন জন্মগ্রহণ করেছে, বৃক্ষ হয়ে যখন রয়েছে, আর নিত্য এখন সে চিন্তা করে কি করে উদ্ধার হবে। এই বৃক্ষজনি পেয়েছি, এই বৃক্ষজনি থেকে কিভাবে উদ্ধার লাভ করব, কিভাবে আমার উদ্ধার হবে। হঠাৎ করে একদিন কি হয়েছে, ওই বৃক্ষের ডালে দুই ব্রহ্ম রাক্ষস এসে বসেছে। এক ব্রহ্ম রাক্ষস আর এক ব্রহ্ম রাক্ষস। ব্রাহ্মণ যদি অপবিত্র ভাবে মরে, তাকে বলা হয়, তাকে ভূত পেত্নী বলেন, তাকে বলা হয় ব্রহ্ম রাক্ষস আর ব্রহ্ম রাক্ষস। তা দুই ব্রহ্ম রাক্ষসী আর ব্রহ্ম রাক্ষস এসে বসেছে, বেদবাদী ছিল তারা। এখন ওই ডালে বসে, গাছের ডালে বসে পাখিরা নিজেদের, এই ব্রহ্ম রাক্ষসী দুজনে নিজেদের ভাষায় কথা বলছে। তা কথা বলতে বলতে ওই ব্রহ্ম রাক্ষস যে, সে তার বউকে বলছে, শোনো, এই যে আমরা অনেক পাপ করেছিলাম আগের জীবনে, আর সে কারণে এই যে রাক্ষসী হয়ে গেছি, তা আমাদের উদ্ধারের কি পথ জানো? এই ভগবত চিন্তা করা উচিত। কোন সুকর্ম ছিল যার জন্য তাদের ভগবানের কথা তখনও স্মরণে ছিল। বলছে ভগবানের চিন্তা করা উচিত, ব্রহ্মের স্মরণ করা উচিত। আর সেই রাক্ষসী যে ছিল, সেই রাক্ষসী বলছে, কিম তদ ব্রহ্ম, এই ব্রহ্ম কি? কিম আধ্যাত্ম, আধ্যাত্ম কি? এই তুমি আধ্যাত্মের কথা বলছো, ব্রহ্মের কথা বলছো, কিম তদ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, আর কিম কর্ম পুরুষোত্তম। বলছে এই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর ভগবানের যে সেবা পূজা, কি বলছো এসব? এই যখনই কথা চলছে, দেখতে না দেখতে সেই মুহূর্তের মধ্যেই ওই ব্রহ্ম রাক্ষস আর ব্রহ্ম রাক্ষসী দেখতে না দেখতেই সেখানে দিব্য দেহ ধারণ করেছে। আর আকাশ মার্গে একটা বিমান চলে এসছে, আর ওই রাক্ষস আর রাক্ষসী দিব্য দেহ ধারণ করে তারা বিমানে উঠে বসেছে। আর সে খেজুর গাছ রূপী ভাব শর্মা, যে খেজুর গাছ হয়ে জন্মেছে, সেই ভাব শর্মা এখন ওই
বিমানের চালক যারা ভগবান বিষ্ণুর যে পার্শ্বদ তাদেরকে বলছে একটুখানি অপেক্ষা করুন, আমার একটা প্রশ্ন আছে। এখানে কি ঘটলো আমি কিছুই বুঝতে পারলাম না। দেখলাম দুই রাক্ষসী এসে বসেছে, তারা কিছু বার্তালাপ করছিল, আর হঠাৎ করে তারা এমন দিব্য রূপ ধারণ করলো, আর আপনি এরকম দিব্য বিমানে করে তাদের নিয়ে যাচ্ছেন, এখানে কি ঘটলো আমি কিছুই বুঝতে পারলাম না, একটু দয়া করে বলুন। তখন ভগবান বিষ্ণু সেই পার্শ্বদ বলছে, শুনুন, এই রাক্ষসী এরা গত জীবনে ব্রাহ্মণী ছিল, নাম ছিল কুশীলব আর কুমতি। এই কুশীলব, এই কুমতি কেমন ছিল? এই কুমতি ছিল অত্যন্ত ব্যভিচারিণী, আর এই ব্রাহ্মণ যে কুশীলব সে অত্যন্ত লোভী ছিল। এই লোভী আর কুমতি যেমন নাম তেমন কর্ম, তাদের স্বভাব খারাপ থাকার জন্য মৃত্যুর পর তারা ব্রহ্ম রাক্ষসীতে পরিণত হয়েছে। কিন্তু এই গাছের ডালে বসে বসে তারা যে কথোপকথন করছিল, কথা বলতে বলতে তারা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকের অর্ধেক অংশ উচ্চারণ করে ফেলেছে। কিভাবে? ওই যে কিম তদ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম, এটা অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম লাইন। না বুঝে জিজ্ঞাসা করেছিল ব্রাহ্মণী, না বুঝে তার স্বামীকে জিজ্ঞাসা করেছে কিম তদ ব্রহ্ম, ব্রহ্ম কি? কিম আধ্যাত্ম, আধ্যাত্ম কি? কিম কর্ম পুরুষোত্তম, পুরুষোত্তম ভগবানের কৃপা পেতে গেলে আমাদের কি করা উচিত? প্রশ্ন করেছে, না বুঝে প্রশ্ন করেছে, আর সেটাই ছিল অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম লাইন। চিন্তা করুন, পুরো শ্লোকও বলে নাই, একটা অধ্যায়ের প্রথম শ্লোকের একটা লাইন মাত্র বলেছে, আর তাতেই তাদের উদ্ধার। আর শুধু তাই নয়, দেখতে দেখতে সেই খেজুর গাছ থেকে ভাব শর্মা এখন নিজে একটা সুন্দর ব্রাহ্মণের শরীর পেয়ে গেছে। দীর্ঘদিন তারপর তারা যখন বৈকুণ্ঠে ফিরে গেছে, ভাব শর্মা এখন ওই একটাই যে লাইন যেটুকুনি শুনেছিল, কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম, ওই লাইনটা লিখে নিয়েছে। আমাদের থাকে না নোটবুক, আমরা অনেক সময় নোট করে নিই, ভালো কিছু শুনলে পরে লিখে নিলাম, হ্যাঁ, যার স্মরণ শক্তি ভালো আছে মনে রেখে দেয়। তো ও কি করেছে? লিখে নিয়েছে। লিখে নিয়ে ওই একটা শ্লোকের অর্ধেক অংশ ওইটুখানি রোজ পাঠ করতে শুরু করেছে, নিত্য পাঠ করতে শুরু করেছে। এখন কি হয়েছে? একদিন হঠাৎ মা লক্ষ্মী দেখছে ভগবান বিষ্ণু হঠাৎ খুব অত্যন্ত আগে সময়ের আগে নিদ্রার থেকে জেগে গেছে, নিদ্রার্থিত হয়ে গেছে, মানে তার ঘুম ভেঙে গেছে। মা লক্ষ্মী বলছে, প্রভু তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে, তোমার ঘুম ভেঙে গেল, কি ব্যাপার? প্রভু বলছে, শোনো, ওই আমার এক ভক্ত রয়েছে, আর সেই ভক্ত নিত্য কঠোর তপস্যা করছে। কিভাবে? ওই শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের একটা লাইন একদম কঠোর ভাবে খালি উচ্চারণ করছে, আর তপস্যায় মগ্ন রয়েছে। একটাই লাইন বলছে, একটাই শ্লোকের একটা লাইন, পুরোটাও নয়। আর এত মানে মন দিয়ে একনিষ্ঠ চিত্তে ভক্তি ভরে পাঠ করছে, আমাকে এখন সেখানে যেতেই হবে। আমি চিন্তা করছি তাকে আমি কি আশীর্বাদ করছি। ভগবান পর্যন্ত বিচার করছে যে সেই ভক্তকে কি আশীর্বাদ করবে, কি বরদান করবে। তার মানে চিন্তা করে দেখুন, তাহলে শ্রীমদ্ ভগবত গীতার যদি সম্পূর্ণ একটা শ্লোকও পড়া যায়, ভক্তি ভরে নিত্য যদি পাঠ করা যায়, তাহলে ভগবান আমাদের কেমন কৃপা করতে পারে। প্রভু ভগবান শিব মা পার্বতীকে বলছে, চিন্তা করে দেখো, আমার প্রভু এখন বিচার করছে ওই ভক্তকে কিভাবে আশীর্বাদ করবে, কি বর প্রদান করবে। পার্বতী, তুমি তো প্রশ্ন করেছিলে, জিজ্ঞাসা করছিলে, এই গীতা সবাই বলে, কি এমন গীতা? এবার তুমি বিচার করো, তাহলে গীতার কত মাহাত্ম্য থাকতে পারে। বলিয়ে শ্রীমদ্ ভগবত গীতা কি।